नमस्कार बंधुरा मुखार्जी ब्लगर पक्ष थेके आमार सकल दर्शक बंधुके शुभ दीपावलिर प्रीति शुभेच्छा। आज आमार गंतव्य पूर्व बर्धमानेर घुसकोड़ा स्टेशन थेके किछुटा दूरे आउसग्राम थेके आबार किछुटा दूरे करटिया ग्रामे रतन ठाकुरेर मंदिरे। बहु दूर दूरान्त थेके भक्तरा ए रतन ठाकुरेर मंदिरे आसे और ए रतन ठाकुर बहु समस्यार समाधान करें। वास्तुदोष, बशीकरण, निखोज हो जावा, ताके फिरिए आना इत्यादि नाना समस्या एछाड़ाओ जे कोनो शारीरिक समस्यार समाधान करें ए रतन ठाकुर। रतन ठाकुर ए एलाकार एकजन विख्यात साधक। एखाने छत्तीसगढ़ थेके शुरू करे कलकाता, आसानसोल, दुर्गापुर, बाँकुड़ा, बर्धमान बहु भक्त ए रतन ठाकुरेर मंदिरे आसे। तो ये रतन ठाकुरेर उपरेई आजकेर एकटी प्रतिवेदन आपनादेर सामने तुले धरते चलेछि। प्रतिवेदनटी देखुन, आशा करी भालो लागबे। और भालो लागले लाइक, शेयर, कमेंट एवं सबस्क्राइब करबेन। नोटिफिकेशनेर जोन्नो बेल आइकनटा प्रेस करे देबेन। चैनेले नतुन हये थाकले अवश्यई एकटा सबस्क्राइब करे जाबेन। এই মুহূর্তে আছি ঘুসকোড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। বর্ধমান স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 8:55 রামপুরহাট মেমো প্যাসেঞ্জার ধরে নওদা স্টেশন অতিক্রম করে 9:45-এ ঘুসকোড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এই 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে ফুটওভার ব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে ডান দিকে বাইরে বেরিয়ে বাস অথবা টোটো ধরে আউসগ্রাম মোড় অথবা আউসগ্রাম বাস স্ট্যান্ডে নামব। স্টেশনের বাইরে বেরিয়ে এইটাই হলো স্টেশন রোড। আর ওই যে বাসগুলো যাচ্ছে দেখতেই পাচ্ছেন, এই বাস ধরে যাব আউসগ্রাম মোড় অথবা আউসগ্রাম বাস স্ট্যান্ড। আর এই বাসের জনপিছু ভাড়া পড়বে 10 টাকা। এছাড়াও এখান থেকে টোটো পাবেন, টোটো ধরেও যাওয়া যাবে। টোটো ধরে গেলে টোটোতে জনপিছু ভাড়া পড়বে 20 টাকা আউসগ্রাম মোড় অথবা আউসগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত। তো এটাই হচ্ছে আউসগ্রাম মোড়, আউসগ্রাম বাস স্ট্যান্ড। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দুর্গাপুর হয়ে ইলামবাজার, সিউড়ি। এই রাস্তাটা সোজা যাচ্ছে। আর এই দিকে যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে ঘুসকোড়া স্টেশন। তা আমি ঘুসকোড়া স্টেশনে নেমেছি, ওখান থেকে টোটো ধরে এই রাস্তাটা হয়ে এসেছি। এই এসে এইখানে এই যে আউসগ্রাম মোড়, আউসগ্রাম বাস স্ট্যান্ড, এইখানে নেমে এই যে এই ভেতর দিকে যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, ওই টোটোগুলোই যাবে রতন ঠাকুরের মন্দিরে। তো এটাই হলো করটিয়া গ্রাম। আমি এই রাস্তাটা ধরে এসেছি। এসে এই যে সামনে রাস্তাটা ঢুকছে, কাঁচা মাটির রাস্তা, ঢুকেই ডান দিকের বাড়ি। এই বাড়িটি হলো রতন ঠাকুরের বাড়ি। আর এই বাড়ির ভেতরেই রয়েছে রতন ঠাকুরের মন্দির। শনি মঙ্গলবার দিন এই মন্দিরে রতন ঠাকুর বসেন এবং ভক্তদের দেখেন। আর ওই যে গাড়িটি দেখলেন, এই গাড়িটি এক ভক্ত তার মনের আশা পূর্ণ হয়েছে, তাই রতন ঠাকুরকে গাড়িটি গিফট করেছে। किसे दीजिए আবার ঠিক সেই রকম ভাবে আমি রাত্রি 9টা-10টার সময় আসবো, এসে আবার ওকে ছাড়বো। তখনও বলে দেবে ক টাকা কে দেয় নাই, আপনি দিয়েছেন টাকা না ব্যানার্জি দেয় নাই, ও বলে দেবে। হ্যাঁ, কেউ হয়তো কোনো
একটা মিস্টেক হয়ে গেছে, একটা অন্য জিনিস দিতে মিস্টেক হয়েছে, বলে দেবে যে একটা মিস্টেক হয়ে গেছে, বলে দেবে। হ্যাঁ, তখন রাত্রেবেলা এসে তখন বসতে হবে, তখন তো আমরা নেশা থাকি, তখন ও বলে দেবে, ওই ঠিক করে দেবে। সেই জন্য বলি গুরু ও আমার ওই গুরু গাছ, ওই সব আমার ওর ছাড়া কেউ গুরু গাছ। হ্যাঁ। আচ্ছা, কেমন আছেন বলুন? ভালো 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 মায়ের কৃপায় ভালো আছে। ভালো, ঈশ্বর দেয়া। আচ্ছা, এখানে কি কি সমস্যার সমাধান হয়? বশীকরণ হয়, বশীকরণ হয়? হ্যাঁ, ভূত প্রেতের কাজ হয় আচ্ছা এবং বাস্তুদোষের কাজ হয়। আচ্ছা কেউ কোনো সমস্যা নিয়ে এলে পারলে করে দেবো। আচ্ছা হ্যাঁ, যেসব এইসব করাই করা হয়। আচ্ছা, বশীকরণের জন্য কি কি নিয়ে আসতে হবে? যদি মেয়ে ছেলে করা হয় তাহলে তার মাথার চুল আনতে হবে, তার পরনের জিনিস আনতে হবে, ঘরের মাটি আনতে হবে, আচ্ছা, এই তিনটা আনলেই হয়ে যাবে। হয়ে যাবে। এবং প্রতি শনি ও মঙ্গলবার ছাড়া বসি না। আচ্ছা, আর এর জন্য টাকা পয়সা কেমন লাগবে? এবার যদি বশীকরণ, যদি একটা বশীকরণ করলে 100 টাকা, এবার যদি 7 বশীকরণ তাহলে 700 লাগবে। আচ্ছা যদি দুটো করা যায়, দুটো তিনটে করে দিলেই হয়ে যায়, আচ্ছা ওই 200-300 টাকার মধ্যেই হয়ে যায়। আচ্ছা, আর বাস্তু দোষ? বাস্তবে ঘরে মাটি দিলে বোঝা যাবে, যদি হয়তো করে বাড়িতে তার দাদা হয়তো সুসাইড করেছে, সেই পেট তার বাড়িতে রয়েছে, সাংসারিক গন্ডগোল আসছে, তখন আমরা মাটি দিলে আমরা তার ব্যবস্থা করে দেবো। আপনি বাড়িতে যান যে? হ্যাঁ, যাই গেলেও করবো, তখন সেটার মাধ্যমে করে দেবো। আচ্ছা, সেটা টাকা পয়সা কেমন লাগবে? এবারে 1500-2000 মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এবং ভালো জিনিস দিয়ে করে দেবো, অসুবিধা হবে না। আচ্ছা, ধরুন নিখোঁজ হয়ে গেছে, তাকে আনা যাবে? হ্যাঁ, তার পরনের জিনিস দিতে হবে। তারপর? হ্যাঁ, সে হয়তো আজকে দেখা যাচ্ছে কালকে চলে গেছে, কোথায় গেছে না গেছে 10 দিন খুঁজে, তার পড়া জিনিস ঘরে থেকে তো ওইটা আনতে হবে। আর এবং তার মাটি আনতে পারলে বলে যাবে যে সে আছে কি না মারা গেছে। আমরা এবং আনতে পারলে বলে দেবো যে এতদিনের মধ্যে আসবে, এবং এনে দেবো। আচ্ছা, আর অনেক মানে সম্বন্ধ দেখা হচ্ছে, কিন্তু মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, ওগুলা বিয়ে বাঁধ থাকে, অনেক বিয়ের বাঁধ বলে একটা জিনিস, সে হাতে হাতে ওই মেয়ের কোনো জিনিস আনে দিলে আমরা কেটে দেবো, ডেট করে দিয়ে দেবো, বিবাহ যোগ করে দেবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শারীরিক সমস্যা কি কি? এবার কারো দেখা যায় যে পায়ের যন্ত্রণা করছে, সেগুলাও করে দেবো। কেউ হয়তো রাত্রে ঘুম আসছে না, সেগুলাও করে দেবো। হ্যাঁ, কারো বুক ধরপড় করে, কারো মাথা ব্যথা করে, সেইগুলো আমরা করে দেবো। আচ্ছা, হ্যাঁ, সেগুলো তেল মাধ্যমে করে দেবো। এখানে তেল দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, শিকড় আর তেল? তেল। আচ্ছা, হুম। আর এখান থেকে কি মাদুলি, তাবিজ, কবজ দেওয়া হয়? হ্যাঁ, দেয়, আমি দিই, আমরা নিজেরা নিয়ে নিজেরাই দিই। আমাদের কারোর জিনিস নেওয়া হয় না, আমরা নিজেরা দিই। আচ্ছা, আর তার জন্য কোনো পালন আছে? না, পালে মানে আতুর বাড়ি মরা বাড়ি না গেলে হসপিটাল করে খুলে রেখে দেবো, তারপর দিন এসে পড়বে। আর আসার সময় কি উপোস দিয়ে আসতে হবে না নিরামিষ খেয়ে না, আসতে হবে? নিরামিষ খেলে ভালোই হয়। হ্যাঁ, আচ্ছা, ওই মাদুলি, তাবিজ, কবজ পড়বে কোথায়? গলায় না হাতে? হাতে। বাচ্চারা হলে মা গলায় পড়বে, আর একটু বয়স হলে তারা হাতে পড়বে। মেয়েদের হলে বাঁ হাত, ছেলেদের হলে ডান হাত, ব্যাস। আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা, আর এই আপনি কতদিন ধরে করছেন? আমার 19 বছর। 19 বছর? আচ্ছা ওই মাকে 20 পেয়েছি। আচ্ছা ওই মাকে 20 পেয়েছি, এই মাকে 20 পেয়েছি। আচ্ছা আর ওনাকে তো বটি। আচ্ছা হ্যাঁ, ওরা দেখে দিয়ে চলে, এই যে কাজ আছে উনিই করবে, সব কাজ, আচ্ছা সমস্ত কাজ উনি করবে। আচ্ছা, আর সাধনায় সিদ্ধি লাভ কোথায় করেছেন? ও এখানেই করেছি, বাড়িতে। আমি রাস্তায় 20 পেয়ে আস্তে আস্তে শিখেছি, আচ্ছা ওনারাই শিখিয়ে দিয়েছে সব। আচ্ছা আমার কোনো গুরুদেব নাই, উনি গুরুদেব আমার। আচ্ছা মাই গুরুদেব, আর ওই উনি গুরুদেব, উনি যা করে সব আমার। আচ্ছা আমার কিছু না, আমার উনি যা বলবেন তাই। ওই যে ওনাকে ওষুধ হচ্ছে, ও বলে দিচ্ছে আমাকে, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা। হ্যাঁ আর বহু দূর দূর থেকে হ্যাঁ, ভক্তরা আসে? অনেক দূর থেকে আসে। যেমন দেখলাম ছত্তিশগড়। হ্যাঁ, ছত্তিশগড়, কলকাতা, ব্যারাকপুর, মুর্শিদাবাদ, শিলিগুড়ি আচ্ছা আচ্ছা আসে, অনেক দূর দূর থেকে আসে। তারপরে পরশু এসেছিল, আমরা কালকে না পরশু এসেছিল আমরা মেদিনীপুর থেকে। হ্যাঁ, আসে অনেক দূর, ছত্তিশগড়। ছত্তিশগড় থেকে আসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক। আর এখানে আসতে হলে কিভাবে আসবে? ও এখানে যদি ট্রেনে আসে, কলকাতা থেকে ট্রেনে আসে, তাহলে গুসকরায় নামবে। গুসকরা থেকে অটোওয়ালা, টোটোওয়ালা আছে, টোটোওয়ালাকে বললে কটটিয়া যাবো, আউসগ্রাম কটটিয়া। আচ্ছা কটটাতে এলো, যে কোনো লোককে জিজ্ঞেস করলে হচ্ছে রতন ঠাকুর বাজার, ওই হেলথ সেন্টারের পাশেই, ও বলে দেবে। হ্যাঁ আচ্ছা, এই যে দেখছিলাম খড়ি পাচ্ছিলেন, হ্যাঁ একবার কথা বলুন। হ্যাঁ, এই যে তো এই খড়ি পেতেই গণনা করেন? হ্যাঁ, গরিবে তো ওনার সঙ্গে তাকাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা আমি এখানে ঘড়িটা পাচ্ছি, আর ওনার নাম বলছে, ও বলে দিচ্ছে মেয়েটা কি হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও বলে দিচ্ছে যে কি দিতে হবে, সে ও বলে দিচ্ছে। ও ওই নরমুণ্ড? হ্যাঁ, নরমুন্ডি। হ্যাঁ হ্যাঁ, ওই নরমুণ্ডটি পেলেন কোথায়? ওই জঙ্গলে। জঙ্গলে? হ্যাঁ, জঙ্গলে রাতে 1টার সময় কুড়িয়ে এনেছি। আচ্ছা, হুম। রাত 1টার সময়? ঠিক আছে, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, যে কোনো শনি মঙ্গলবার দিন ধরে চলে আসুন এই রতন ঠাকুরের মন্দিরে। বাড়ির থেকে একটু সকাল সকাল বেরোবেন, নাহলে এখানে বহু ভক্তের সমাগম হয়। আর
এই এলাকার বিখ্যাত এই রতন ঠাকুর, যে কোনো সমস্যার সমাধান উনি করে দেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।